প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। আল্লাহর আইনে এগুলো সেই জন্য আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি দেখেন না হাবিব আমার আসমান ও জমিনে ভূমণ্ডল ও নভমণ্ডলের ভিতর যা আছে সব আমি আল্লাহকে সিজদা দিই। আসতে হয়ে গেল। আসমান কয়টা? সাতটা। আসমান কয়টা? জমিন কয়টা? এটাকে বলে ভূমণ্ডল নভমণ্ডল, যাহা কিছু আছে। আলাম তারা, আপনি কি দেখেন না? আমরা দেখি না, আল্লাহ রাসূল দেখতেন। সূর্য যেতে 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 আরশে মুআল্লার নিচে আল্লাহকে সিজদা দেয়। বিজ্ঞান বলতেছে সূর্য দাঁড়িয়ে থাকে, পৃথিবীর চারপাশে ঘুরে। বিজ্ঞানের চোখ কানা হয়ে গেছে। বিজ্ঞানের চোখ কার? ও দেখে না তো, ও দেখবে কেমনে, বুঝবে কেমনে? তো বিজ্ঞান বলে সূর্য দাঁড়ায় থাকে, পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়, চাঁদ তার নিজস্ব কক্ষপথে চলতে থাকে। সব গ্রহ উপগ্রহগুলি নিজস্ব কক্ষপথে চলমান, কেউ স্থির না। সব চলমান, কেউ স্থির না, সব চলমান। আশ-শামসু তাজরি মুস্তাকাররিন লাহা। সূর্য তার নিজস্ব কক্ষপথে চলমান, ভাবমান। কোরআন বলতেছে চলমান। তো ঠিক এই আয়াতের তাফসীরে রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবী کرام বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন না মারহাবা? কে জানে? জোরে বলে। তারপরে কে জানে? এর প্রথমে কে জানে? তারপরে কে জানে? রাসূল জানে। আমি বলিনি তো, সাহাবীরা বলছে। আর আমাদের দেশে যারা তাওহীদবাদী আছে, তাওহীদবাদী তো বুঝছেন, তাওহীদকে প্রাধান্য দিতে যে রিসালাতকে ইনকার করে। আজকে এক মুফাসসির তাফসীর করতেছে ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ। বাদশার জায়গায় সে বাদশা বানাই ফেলছে, কিন্তু শব্দটা তো বাদশা। বাদশা শব্দের অর্থ হলো শক্ত, মজবুত, ধরা। ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, আল্লাহর ধরাটা কি? মজবুত, খুব শক্ত ধরা। সে বাদশাটারে বানাই ফেলাইছে একবারে দুনিয়ার বাদশা। কি পাগল একটা দেশে। আবার তারা অনেক বড় তাওহীদবাদী, বুঝাইতেছে আমরা আল্লাহরে খুব মহব্বত করি। তাওহীদবাদী যারা তাওহীদকে মহব্বত করতে যায় আর রিসালাতকে ইনকার করে, আল্লাহকে প্রাধান্য দিতে যায়, রাসূলের সাথে বেয়াদবি করে, এটার নাম হচ্ছে তাওহীদবাদী। বুঝে আমরা তাওহীদবাদী, ওরা শুধু তাওহীদ বুঝে, আর তুমি একটু বুঝে না। আল্লাহকে প্রাধান্য দিতে যায়, রাসূলের সাথে যারা বেয়াদবি করে তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে আল্লাহ পাবে না, আল্লাহ পাবেন। এই জন্য সাহাবে کرام খুব হুঁশিয়ার থাকতেন। কোন বিষয়ে নবী প্রশ্ন করলে সাহাবে کرام জবাব দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া নবী, আল্লাহ আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে, আমরা জানি না। জোরে 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 জোরে। এই ইশকে রাসূল, এগুলো সাহাবে کرامের দেওয়া। এর ধারাবাহিকতা আউলিয়া کرام দেশে এসে ইশকে রাসূল বুঝিয়েছে। যদি আল্লাহ জমিনে আউলিয়া کرام না আসতেন, বিশেষ করে 360 আউলিয়ার পূর্ণভূমিতে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি যদি ইশকে রাসূল না বুঝাইতেন, তাহলে আপনারা ইশকে রাসূল সম্বন্ধে কিছু জানতেনই না, বুঝতেনই না। কথা বলেন ঠিক কিনা? অজ্ঞই থেকে যেত। এটা আমাদের আল্লাহর দয়া। একসাথে বলেন কার দয়া? সারা জীবন হক বাতিলের লড়াই চলে, হক বেহকের লড়াই চলে। আপনি সারা জীবন নামাজ পড়ছেন, সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়ছেন,
বলছেন একটা শব্দ দিয়ে রাসূলের সাথে বেয়াদবি করবেন সব শেষ। সব কি একসাথে বলে সব কি সব কি শেষ। আমি বলিনি তো, আল্লাহ বলেছে আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব শেষ যদি দরবারে মুস্তাফাতে বেয়াদবি শেষ। এজন্য রাসূল কারীমের জীবনের ব্যাখ্যা, তার আলোচনা খুব হিসাব 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 করে করতে, খুব হিসাব হিসাব করে করতে। সাহাবী کرام কত চমৎকার জবাব দিলেন, আল্লাহ রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন প্রিয় নবীজি। তখন বললেন সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, সূর্যটা আসমানের নিচে অর্থাৎ আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সিজদা দেয়, যখন সূর্যটা আল্লাহকে সিজদা দেয়, সূর্য ডুবে যায় একেবারে রব্বে কারীমের দরবারে যায় সিজদা দেয়। সূর্য যখন সিজদা দেয় তখন সূর্য সিজদায় পড়ে তাসবিহ পড়ে আর বলে ইয়া রব, আপনি যদি অনুমতি দেন তাহলে পৃথিবীর মানুষের জন্য আবার আলো ফিরে নিয়ে যাব, আর অনুমতি যদি না দেন তাহলে আর কখনো আমি উদয় হব না, আমি আপনার সিজদায় পড়ে থাকব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সূর্য আল্লাহকে সিজদা দিয়ে পড়ে থাকে। আর সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলি আমাদের বোঝাটা জরুরি। এই সূর্য আল্লাহর আইনে, চাঁদ আল্লাহর আইনে, যেগুলি আল্লাহর আইনে পরিচালিত হয়। এই জন্য আমার রব আমার আল্লাহ পাক বললেন আলাম তারা আন্নাল্লাহ, নবী গো আপনি কি দেখেন না তামামি ভূমণ্ডল নবমণ্ডলের মধ্যে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। হাবিব, সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেয়। বন্ধু, এই সব আমি আল্লাহকে সিজদা দেয় ইয়া রাসূলুল্লাহ। শুধু এইখানে শেষ না, আমার রব আমার আল্লাহ জানাইলেন পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয়, গাছ আমি আল্লাহকে সিজদা দেয়, সমস্ত প্রাণী কুল আমি আল্লাহকে সিজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। যত প্রাণী, একসাথে বলেন কত প্রাণী, যত প্রাণী আল্লাহ আছে সব আল্লাহকে সিজদা দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। সব প্রাণী, সব সূর্য, সব চাঁদ, সব নক্ষত্র, সব পাহাড়, সব গাছ, সব প্রাণী আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, সব মানুষ আল্লাহকে সিজদা দেয় না। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু সংখ্যক মানুষ আল্লাহকে সিজদা দেয়, কিছু সংখ্যক আল্লাহকে দেয় না। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে কত কোটি? 200 কোটি। তাহলে 200 কোটি মানুষ আল্লাহকে সিজদা দেয়, বাকি 600 কোটি মানুষ আল্লাহকে সিজদা দেয় না। কথা ঠিক কি না? তাহলে আল্লাহর কথা কত চমৎকার দেখেন। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু, সব দাওয়াব, সব প্রাণীকুল আমার সিজদা দেয়। সব সূর্য, সব চাঁদ, সব নক্ষত্র, সব পাহাড়, সব গাছতরুলতা পাতা আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, আল্লাহ এখানে যে কাসীর শব্দ বললেন, ওয়া কাসীরুশ শামস বলেন নাই, কাসীরুন নুজুম বলেন নাই, কাসীরুল কমার বলেন নাই, কাসীরুল জিবাল বলেন নাই, কাসীরুদ দাওয়াব বলেন নাই, কাসীরুশ শাজার বলেন নাই, আল্লাহ কাসীরুন নাস বলছেন। সব মানুষ আল্লাহকে সিজদা দেয়, কিন্তু বাকি সব আল্লাহকে সিজদা দেয়। এই জন্য আমি আগে বলছি যে মুসলমান তো অনেক ঊর্ধ্বের কথা, সে মানুষ হয়েছে কিনা তাই দেখেন। মুসলমান তো অনেক ঊর্ধ্বের বক্তব্য, আল্লাহু আকবার। একটা মুসলমান যে কত দামি, ইয়া রাব্বি, মুসলমান তো অনেক দামি, পরের ঊর্ধ্বের কথা, সে মানুষ হয়েছে কিনা এটা দেখেন। এই জন্য কাসীরুম মিনান নাস, আল্লাহ বলছেন কাসীরুম মিনান নাস,
কাসীরুম মিনান নাস, কিছু মানুষ হতে আমি আল্লাহকে আশীর্বাদ দেব। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এই জন্য আল্লাহ কোরআনে বারে বারে সূরা রহমানে বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ এবং জিন, তোমরা বলো আমি আল্লাহর দেওয়া কোন 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 অনুগ্রহ নিয়ামত আছে তুমি অস্বীকার করবা? তুমি বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন অনুগ্রহ আছে। আচ্ছা, আল্লাহ এইগুলি আমাদেরকে বলছেন যে তোমরা এইগুলি আমি আল্লাহর দেওয়া নিয়ামতকে তোমরা স্বীকার করো। এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়ের উপরে আমার সামান্য জ্ঞানের পরিপ্রেক্ষিতে আমি কথাগুলি আপনাদেরকে বুঝাইলাম। আহা, আমাদের জীবন, আমাদের মৃত্যু সৃষ্টি কে করছে? আল্লাহ। বলেন, আগামী মুহূর্তে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আগামী মুহূর্তটা বেঁচে থাকবো আমাদের কোনো গ্যারান্টি নেই। আগামী মুহূর্তে আমি সুস্থ থাকবো তারও কোনো গ্যারান্টি নাই। আপনি এই হালতে থাকবেন তার কোনো গ্যারান্টি নেই। আপনি বেঁচে থাকবেন সেটা একটা বিষয়, আপনি সুস্থ থাকবেন কিনা সেটা একটা বিষয়, আপনি থাকবেন কিনা কোনো গ্যারান্টি নেই। আল্লাহ কোরআনে বললেন ওমা তাদরি। দেখেন, বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে, আল্লাহু আকবার। আপনার রোগ আবিষ্কার করছে, মানব শরীরে ৩,৫০০ রোগ আছে। প্রত্যেক শরীরে একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় বাসা বেঁধে থাকবে। যেমন আমার শরীরে অল টাইম একটা রোগ বাসা বেঁধে থাকে, সবসময় ঠান্ডা জনিত রোগ আমার শরীরে বাসা বেঁধে থাকে অল টাইম। আমি যত ওষুধ খেয়ে এটা সারে না, আমি কখনো মুক্ত হতে পারিনি জীবনে। এই ঠান্ডার জন্য সারা বছর ওষুধ খাই, কিন্তু তারপরে আমার রোগ নিরাময় হয় না, তারপরও নিরাময় হয় না। ঠান্ডা জনিত রোগ, এই যে দেখেন নাকের ভিতরে স্প্রে করলাম, এই ঠান্ডা জনিত প্রবলেমটা সারা জীবন আমার লেগে রইল, আমার কখনো শেষ হলো না। মানব শরীরের ভিতরে ৩,৫০০ রোগের ভিতরে একটা রোগ অল টাইম আপনার শরীরে লেগে থাকবে, এটা আপনাকে দুর্বল করতে থাকে। যদি কোনো রোগ না থাকতো তাহলে ফেরাউনের মতো হইতেন। ৪০০ বছর ফেরাউন একটা হাসি পর্যন্ত দেয়নি। আপনি মাঝে মধ্যে চিন্তা করেন আল্লাহ রোগ কেন দিল? রোগ দিয়ে আল্লাহ আপনারা তার দিকে ঝুঁকাই নিচ্ছে, এটা আল্লাহর দয়া। একসাথে বলবো আল্লাহু আকবার। রোগও আল্লাহর দয়া। এই জন্য আমি মাঝে মধ্যে চিন্তা করি, রোগ তুমি সারাও না তো বুঝি কি লেগে সারাও না? তুমি সারাও না, যদি একবারও রোগ মুক্ত থাকতাম তাহলে তো আমি ফেরাউনের মতো একবারে বেশি শক্তি। আল্লাহ রোগ দিয়ে দিয়ে দুর্বল করে রাখে। যদি বৃদ্ধতা না আসতো তাহলে আপনি ফেরাউনের চেয়ে নিকৃষ্ট হয়ে যেতেন। এটাও আল্লাহর দয়া। প্রিয় উপস্থিতি হাজিরিন, এখন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের করণীয় কি, আমাদের কাজ কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি আমি আল্লাহর সাহায্য নাও, আমি আল্লাহর সাহায্য চাও, কাজে করবে, সমস্ত কাজে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। দুই পদ্ধতিতে নিবা। ১ নম্বর সালাত, নামাজের মাধ্যমে সাহায্য নেবা। ২ নম্বর তুমি সাহায্য নেবা আমি আল্লাহর কাছে সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য নাও। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি। উনি কিবারুত তাবিঈন আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি। সুদূর মিশরে বাড়ি ছিল। মিশর থেকে তিনি রওনা করে চিন্তা করলেন নবীর দরবারে সে কালেমা পড়ে মুসলমান হবেন। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি মুসলমান হওয়ার জন্য তিনি যখন মদিনা আসছেন তখন জানতে বলেন রাসূল আর দুনিয়াতে নাই, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, তিনি নবী দেখতে পারেন নাই। কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের হাতে কালেমা পড়লেন। আবু মুসলিম আল খাওলামি অনেক আশা নিয়ে সুদূর মিশর থেকে তিনি জানতে পেরে রওনা দিয়ে চলে আসলেন। আহা, তিনি একজন আশিক রাসূল ছিলেন। আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ
জীবনে হয়তো আপনারা তার নাম শোনেন নাই, তার জীবনী হয়তো আজ আপনারা শোনেন নাই, কিন্তু আজকে আপনাদেরকে তার জীবনের মুক্তাসার একটা ঘটনা শোনাই। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লিখেছেন, আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ কিবারুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে অনেক বড় তাবি ছিলেন আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মিশর থেকে মদিনা আসলেন। হযরত আবু বকর বলেন, আবু মুসলিম আপনি তো কালেমা পড়েছেন, তাহলে এই কালেমার দাওয়াতের জন্য আপনি সুদূর ইয়ামান দেশে চলে যান। ইয়ামান দেশে চলে গেলেন আবু মুসলিম আল খাওলামি ইয়ামানে। ইয়ামানিরা খুব ভালো, ইয়ামানিরা খুব হাস্যজ্জ্ব এবং ইয়ামানিরা খুব মিশুক। আপনি দেখবেন ইয়ামানিরা খুব মিশুক, কিন্তু আরবে দেখবেন ইয়ামানিরা খুব মিশুক। আমি হজে যাই, ইয়ামানিদের হোটেল যাই খাইতাম। এরা খুব মিশুক, খুব আনন্দপ্রিয়, খুব মজা দেয় এবং খুব সুন্দর ব্যবহার করে দেয়, খুব ভালো ইয়ামানিরা। তো ইয়ামানি মানুষ ইয়ামানে গেছেন কালেমার দাওয়াত দিতে। তো ভণ্ড নবীর আবির্ভাব হলো সারা বিশ্বে। সিদ্দিক আকবর চিন্তায় পড়ে গেলেন যে এই ভণ্ড নবী না তাড়াইতে পারলে তো মুসলমান বিপদে পড়ে যাবে। আমাদের দেশে যেমন কিছু আছে ভণ্ডফির, কি কথা কর না কেন, আছে না নাই? ভণ্ডফির আছে না নাই? এরা কিন্তু ফির না, কোটা তাবিজ কবজ করে ফকির টকির এই ঝাড়ফুঁক দেয়, এরপরে আপনার তন্ত্র মন্ত্র করে। আছে কিছু বাংলাদেশে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের ঘরের ভিতরে ঢুকলে দেখবেন এই ছবি সেই ছবি, এইটা সেইটা, আগর ডিম বাগুর ডিম, ফুতুল মুতুল, এই সেই ঘোড়ার ডিম, মোমবাতি আগরবাতি জ্বালায় ঝুলে কি করে না করে আল্লাহ জানে। জিন মিন এগুলো হাজির টাজির করে, এগুলো এই সমস্ত কাজবাজ করে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, হেদায়েত করুক, দোয়া করি। তো তারা তন্ত্রমন্ত্র করে। এরকম দুই একটা মরে গেলে নামের আগে সৃষ্টি লাগাইলো, কেউ কাদরি লাগাইলো, এরকম এক একটা নাম টাম দিয়ে, কেউ নিজামি, কেউ সহরাওয়ার্দী, কেউ আজগুবি, এক একটা নাম লাগায় আর কি। নামের টাইটেল খুব বড়, আজগুবি, খুব আজগুবি নাম দিবে। এই আজগুবি নাম টাম দিয়ে তাদের কাছে যত মহিলারা এই বুঝে সুঝে না তারা যায়। এই স্বামী ফিটে, স্বামী চলে গেছে, না বউ চলে গেছে, না মেয়ে চলে গেছে, তারা দুঃখে বুক্ষে পড়ছে, এই নানান মুসিবতে বেডিরা যায়। আর বেডিকের কাছে ভাব উক্কর দিয়ে পয়সা করে কিছু উদ্ধার করে দিয়ে টাকা পয়সা নিয়ে চলে যায়। এটি মরার পরে এই কবরের উপরে সুন্দর করে একটা শত নির্মাণ করে ফুল টুল দিয়ে সাজাই গুজাই বাসর ঘরের মতো বানাইয়া, দুই তিনটে গায়ে কাইনে দিয়ে নাচ টাচ দিয়ে বেডি দুটো নাচাইয়া নাম দিয়ে দিচ্ছে উরুস। এগুলো ভণ্ড। কথা বলেন ঠিক না বেঠি? এগুলো কি? ভণ্ড। একসাথে বলেন, জোরে বলেন কি? ভণ্ড। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তো আরবে ভণ্ড নবীর আবির্ভাব হলো। সিদ্দিক আকবর বলেন, না, এই ভণ্ডদেরকে তাড়াইতেই হবে। সারা পৃথিবীতে সেনাবাহিনী পাঠানোর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়ামামা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পাঠাইলেন, কিন্তু ইয়ামান দেশে পাঠাইতে পারলেন না। ইয়ামান দেশে রইলেন আবু মুসলিম আল খাওলামি, একা পড়ে গেলেন। তিনি কালেমার দাওয়াত দেন। এই ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, তুমি যদি তোমার এই ধর্ম ছেড়ে না দাও, আমাদের ধর্ম মেনে না নাও, তোমাকে হত্যা করা হবে। আবু মুসলিম আল খাওলামি বললেন, এ ভণ্ড নবীর লোকেরা, জীবন দেওয়ার জন্য আমি আসছি, যদি আমাকে শহীদ করে দাও তাও করতে পারো। ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল তাকে। চিন্তা করলো তাকে এমনি মারবো না, আগুনে পোড়ায় মারবো। সেই জন্য তারা আগুন জ্বালাইলো। আগুন জ্বালাইয়া আবু মুসলিমকে আগুনের মধ্যে ফেলে দিবে। হযরত আবু মুসলিম ডাক দিয়ে বলে, ইয়ামানবাসী, তোমরা যদি আমরা আগুনে পুরাইতে পারো তাহলে আমার নবী মিথ্যা, আর যদি তোমরা আগুনে পুরাইতে না পারো তাহলে তোমাদের নবী মিথ্যা। একসাথে বলে আল্লাহু আকবার। নারা আরো জোরে। মুসলমান আছে না নাই? মুসলমান ছিল কি ছিল না? এই মুসলমানের জন্য আমরা কালেমা পেয়েছি। কথা বল ঠিক কিনা? সেদিন যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইতে না পারতেন পানির উপরে, তাহলে আজকেই কালেমা পেতেন। তাহলে এই সারা অঞ্চলে আজকে উলুলু 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 শুনতো। কথা ঠিক আছে না? আপনারা
ওই বিদ্যার জন্য সরস্বতীর সামনে মাথা নত করতেন, আর ওই গণেশের সামনে মাথা নত করতেন, ওই কার্তিকের সামনে মাথা নত করতেন, ওই দুর্গার সামনে মাথা নত করতেন, ওই কালী একটা বানায় এটার সামনে সেজদায় পড়ে থাকতেন, ওই মনসার পূজা করতেন, ওই লক্ষ্মী পূজা করতেন, ওই উলুলুলু করতেন, ওই তুলসী গাছের সামনে চুপচাপ মাথা সেজদা পড়ে বসে থাকতেন। কি কথা বল না কেন? যদি সেই দিন শাহজালাল ইয়ামানি জায়নামাজ সুরমার উপরে বিছাইতে না পারতেন। এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন ভণ্ড ভালোবাসি না, ভণ্ড মানব। হ্যাঁ, এবার আমার মন মতো চা হয়েছে, চিনি ছাড়া আর কি। চিনি হইলে কণ্ঠ নষ্ট হয়ে যাবে, ডায়াবেটিস নেই আমার, মানে চিনি খাইলে তো অনেক মাহফিল না, চিনি খেলে কণ্ঠে ঝামেলা করে। আর এটা যদি নষ্ট হয়ে যায় তো সাইমিন যারা আছে তারা চিন্তা করবে, হুজুর আনলাম সব করে, হুজুর আয়ে দিই ফেরা আর কি। এই জন্য কণ্ঠটা ঠিক রাখতে হয়, কি করার আছে, আল্লাহ ঠিক রাখে, তারপর আমাদের চেষ্টা করতে হয়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ। তো ভান্না নামের লোকেরা বলল, আবু মুসলিম ঠিক আছে তোমরা আগুনে ছেড়ে দেই। হাত পা আগুনে বেঁধে হযরত আবু মুসলিম আল খাওলামিকে আগুনের মধ্যে ছেড়ে দিলেন। আগুন জ্বলে, আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে পড়ে আছে, আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। দীর্ঘ সময় আগুন জ্বলতে লাগলো, দীর্ঘ সময় আগুন জ্বললো। এখন প্রশ্ন, আগুনের ভিতরে কি অক্সিজেন পাওয়া যায়? আগুনও জ্বলে, আবু মুসলিম আগুনের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, আগুন জ্বলে। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আগুনের ভিতরে, আগুন জ্বলে, কিন্তু অক্সিজেনও আছে। আসতে হলো কেন? এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? বিজ্ঞানের কোনো ব্যাখ্যা এখানে নাই। আবু মুসলিম আল খাওলামি ঘন্টার পর ঘন্টা আগুনের ভিতরে, কোনো বিজ্ঞানের ব্যাখ্যা নেই, কিন্তু ঘটনা সত্য। ওনার জীবনীতে আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ আগুন থেকে বের হয়ে আসলে, ভণ্ড নবীর লোকেরা কেউ পালিয়ে গেল, কেউ যারা বেঈমান হয়ে গেছিল তারা তওবা করে ফিরে আসলো, যে হাই আমরা ভুলের মধ্যে ছিলাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার পথে, যে পথ দিয়ে ইয়ামান যেত, ওই পথের সামনে প্রত্যেক দিন দাঁড়ায় থাকতেন, কবে আবু মুসলিম আসবে, কবে আবু মুসলিম আসবে, কবে আবু মুসলিম আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে দাঁড়ায় রয়েছে? হযরত ওমর। যারা দেখলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে যাইত ডরে, যদি ফাই তাহলে আমার আজকে ভিটের সামনে রাখতো না। আজকে যারা 8 টাকা তারাবি বানাইছে, হযরত ওমর চালু করলেন 20 টাকা, আর ওরা বানাইছে 8 টাকা। আজকে ওমর যদি জিন্দা থাকতেন তাহলে এই শয়তানগুলোর ভিটের সামনে তুলে ফিরাইয়া একবার ইসলামী খেলাফত থেকে তারাই দিত। কথা বল ঠিক কি? এই ভণ্ডদেরকে উচ্ছেদ করে দিত। যা আমি বানাইছি 20 টাকা আর তোরা বানাইছো 8 টাকা, তারা ভণ্ডের গোষ্ঠী আজকে কিলাইনি দাঁড়া। কথা বোঝা যায়? আবু মুসলিম আল খাওলামির অপেক্ষা হযরত ওমর প্রত্যেক দিন দাঁড়ায় থেকে কবে আসবে, কবে আসবে, পথের পানে তাকিয়ে থাকে। এই উম্মতের ইব্রাহিমকে দেখতে হবে যে আগুন তারা জ্বালায় না, সেটা কি ইমানের অধিকারী। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ওই জমানা তো কারামত ছিল, কারামত ছিল।
তা মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পরে আসলেন। হযরত ওমর দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতেছে, তুমি এই যুগের ইব্রাহিম, এই উম্মতের ইব্রাহিম। তো ওনার একটা ঘটনা বলার জন্য আমি এতদূর পর্যন্ত ওনার জীবনী আনলাম। উনি কত বড় বুজুর্গ শুধু এই ঘটনা থেকে আপনারা বুঝাইলাম যে উনি কত বড় আশিক রাসূল ছিলেন, যে ইশকে রাসূলের তাড়নায় নিজেকে আগুনের মধ্যে সবর্দ ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। যে তোরা আগুনে ফেল, যদি আমার নবী মিথ্যা হয় তো আমি আগুনে পুড়ে যাব, আর যদি আমার রাসূল সত্য হয় তাহলে আমি আগুন আমার ধরবে না, তোদের নবী মিথ্যা। তো ঠিকই ওনার আগুন পোড়ায় নেই। তো ওনার স্ত্রী একদিন ওনাকে বলতেছে, স্বামী গো একটু বাজার সদাই করে নিয়ে আসে। তা আবু মুসলিম বলতেছে, আমি তো দিনহীন মানুষ, তুমি তো জানোই, বিয়ে তো বইস, আমি তো দিনহীন মানুষ, দিন আনি দিন খাই, আমার কাছে পয়সা করি নেই। তো স্ত্রী বলতেছে, স্বামী গো আমি সুতা কাটছিলাম, সুতা বানাইছিলাম, তো সুতা বানাইয়া 1 পয়সা রুজি করছি, 1 দিনার। তো 1 দিনার নিয়ে যদ্দূর ভালো আটা টাটা নিয়ে এসে বাচ্চা কাচ্চারে খাওয়াই। কি দিন ছিল সেই দিন থেকে। তা আবু মুসলিম আল খাওলামি 1 পয়সা নিয়ে ব্যাগ একটা নিয়ে হাঁটতে হাঁটতে বাজারে গেছে। দোকানের কাছে দিকে আটার কোনটার দাম কত, 1 দিনার দিয়ে বাজার করবো বুঝতে পারতেছে। তেন ভিখারি এসে কা, হুজুর আমার কিছু দেন, আমি অভাবী মানুষ। কি বিপদ করছে ভিখারি আইসে, আর গভীর কাছে হাত তুলছে, আমার কিছু দেন। আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, আমার রাসূল তো কোনো ভিখারিকে তাড়াইতেন না, আমি কি করে তাড়াবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ওই লোকের মুখে গোশত থাকবে না। কোন জানজাকারী তার কাছে এসে কিছু আল্লাহর হস্তে দাবি করলো, কিন্তু সে কিচ্ছু না দিয়ে বিদায় করে দিল। এই লোকের মুখে গোশত থাকবে না। এই জন্য আমি কখনো কোনো ভিখারিকে তাড়াই না, থাকলে কিছু না কিছু দিয়ে দিই, আর কিছু না থাকে তাহলে দিই। আমার কাছে থাকলে আমি কোনো কিছু না কিছু দিয়ে বিদায় করবো, এটা আমার আদত। আমি কখনো এই হাদিস পড়ার পর থেকে কোনোদিনও কোনো ভিখারিকে তাড়াইনি, এই হাদিস পড়ার পর থেকে তাড়াইনি। আল্লাহ কত মুসিবত, আল্লাহু আকবার। তো খুব মনোযোগ দিয়ে আবু মুসলিম আল খাওলামি চিন্তা করতেছে যে আমি রাসূল তো কোনোদিন ভিখারিকে তাড়ান নাই, তাড়াইতেও নিষেধ করছে, তা আমি তো তাকে না করতে পারবো না, আমার কাছে তো 1 পয়সা আছে। তো চিন্তা করলো ভিখারিকে পাশ কেটে অন্য দোকানে যাই। তা আস্তে করে কিছু না বলে অন্য দোকানে গেছে। কিছু ভিখারি আছে দেখবেন যে আপনি না দেওয়া পর্যন্ত রাস্তা ছাড়ে না, আছে না? আমি সে মনে আছে ওই ইস্তেমার মাঠের সামনে দিয়ে যে রাস্তা, ওইখান দিয়ে টঙ্গি দিয়ে পুবাইল যেতেছি, মাজুখান মাহফিল করেছিল। তো বাসে তখন গাড়ি করেছিল, তো বাসে যেতেছি, এক ভিখারি একা হুজুর কিছু ভিক্ষা দেয়, আমি 2 টাকা দিচ্ছি। 2 টাকা দেওয়ার পরে আমার 2টা ফেরত দেখে, হুজুর আমি 2টা ভিক্ষা লই না। আমি বললাম যে তুমি 2 টাকা লও না, তুমি এত বড় জমিদার ভিখারি, উল্টে 5 টাকা আমার দিয়ে আপনি 5টা লইয়ে যান, ওইসে না কাজ। চিন্তা করলাম, আল্লাহ কোন ভিখারির পাল্লা আজকে করছি, ইজ্জত গেছে। তো পরে 5টা দেখি, ভাই তুই মাফ করে, যা যা যা, সর, ইজ্জত গেছে আজকে। কি ভিখারি চিন্তা করে। তো এই ভিখারি আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহর পাশ যায়, আবার সামনে থেকে, হুজুর আমার কিছু ভিক্ষা দেন। এবার আবু মুসলিম আর ফিরে দিতে পারেন নাই। তিনি 1 দিরহাম ভিখারির হাতে দিয়ে চিন্তা করতেছে, বউয়ের টাকার বাজার, সুতা কাটছে কে? স্ত্রী। এই টাকার বাজার যদি বউ শুনে যাবে ভিখারিকে দিছি, তাহলে আর আমার উপায় নাই, তৈলে বাড়ি আগুন লেগে যাবে, আজকাল উপায় নাই। চিন্তা ভাবনা করতে করতে পেরেশান, আল্লাহর উপর ভরসা করে যা করে খুদে আজকে কদ্দুর বালি ব্যাগের ভিতরে ঢুকাইছে। কি ঢুকাইছে? বালি। আর ওই যে কাটার পরে যে গুড়া বের হয় না, এই গুড়া কদ্দুর বালি দিয়ে গুড়া দিয়ে মিশিয়ে বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তারে বাঁধছে। বাইন্দে আস্তে করে বাড়ির সামনে যাইয়া দরজার সামনে দিয়ে
টুকাটা দিয়ে আস্তে করে মসজিদে চলে গেছে। হযরত আবু মুসলিম আল খানাবী বালু আর কাঠের গোড়া স্ত্রীর ঘরের দরজার সামনে যে ঘরের দরজার টুকা দিয়ে তিনি চলে গেলেন মসজিদের মধ্যে যায় নামাজ পড়লেন। যোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা পার হলো, কিন্তু মসজিদ থেকে তিনি আর বের হন না। চিন্তায় পড়ে গেলেন, ঘরের সামনে দিয়ে আসলাম বালি আর কাঠের গোড়া, স্ত্রী বাড়ি গেলে তো আর আজকে উপায় নাই। নামাজ পড়তেছে পড়তেছে পড়তে পড়তে এশার নামাজের পরে চিন্তা করলো, হায় হায় কাঠের গোড়ার বাড়ি দিয়ে আসছিলাম বাড়ি, আজকে না জানি কি উপায় হয়। ধীরে 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 বাড়ি আসছে, বাড়ি এসে ঘরের দরজায় টোকা দিছে। দরজা খোলার পরে স্ত্রী সালাম দিয়ে বললো, স্বামী গো কোথায় গিয়েছিলেন? আটার বস্তা রাইখা কোথায় গিয়েছিলেন? সারাদিন রুটি বানিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে লিখছেন আর কিতাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজির কিতাব থেকে বলতেছি। স্ত্রী বলতেছে, স্বামী কই গেছিলেন? আপনি আটার বস্তা দিয়ে চলে গেছেন, আমি রুটি বানিয়ে আপনার জন্য সারাদিন অপেক্ষা করতেছি। আটা কই হইলে? আপনি না বস্তা করে দিয়ে গেছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। আবু মুসলিম তো জানে যে আমি দিছি বালি আর কাঠের গুঁড়া। তোকে স্বামী গো এত মজবুত চমৎকার আটা আপনি তো কোনোদিন আনেন কি? এত সুন্দর আটা কই পেলেন? কোন দোকান থেকে আনছেন? আগামী থেকে এই দোকান থেকে বাজার করবেন, খুব ভালো আটা এটা। আবু মুসলিম কাহা এই দোকান থেকে আগামী থেকে আনতে হবে, এই দোকানদার খুব ভালো দোকানদার, এই দোকানদার বড় মজবুত দোকানদার, এই দোকানদার বড় চমৎকার দোকানদার। এটা ওলিদের জীবন। আল্লাহু আকবার। তাদের জীবন ছিল আল্লাহর প্রেমে। কথা ঠিক আছে না ভাই? ওরকম একই বিশ্বাস আমাদের নাই, আমরা দুর্বল। তারপরেও ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরকে বারবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে, বারবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আপনাদের সিলেটের একটা মাত আমার কাছে খুব ভালো লাগে, আল্লাহ দিতারে মা। মারহাবা কর। আল্লাহ দিতারে, আল্লাহ দিতা, আল্লাহ দিতা সীতা, আল্লাহ দিতা। এই কথাটা আমার কাছে এত ভালো লাগে, সারা বাংলাদেশ এটা পাওয়া যায়। আপনি সারা বাংলাদেশ ঘুরবেন, আল্লাহ দিতা। এই যে একটা মা, এই শব্দটা আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ দিবে, আমার বান্দা আমার উপর বিশ্বাস করছে। আল্লাহু আকবার। না না, জোরে বলেন, আরো জোরে বলেন। বান্দা আল্লাহর উপর বিশ্বাস করছে, আল্লাহ দিবে। আল্লাহ আল্লাহর উপরে তোমার ভরসা করে দিয়ে দিলাম, যাও আল্লাহ আল্লাহ দিতা, আল্লাহ সাহায্য করবো, আল্লাহ দিব। এই যে কথাগুলি, এই কথাগুলি আল্লাহর কাছে এত বেশি ভালো লাগে যে আল্লাহ বলে আমার বান্দা আমার উপর ভরসা করছে, যাও আমি আল্লাহ বান্দার প্রয়োজন আমি পুরা করে দিই। সুবহানাল্লাহ। এই যে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। তাই হযরত আবু মুসলিম আল খাওলাবী সারাদিন নামাজ পড়তেছে। তার চিন্তা হলো যে আমি বাড়ি গেলে স্ত্রী কি বলবে, কিন্তু সে তো নামাজ পড়তেছে, কিন্তু তার বাড়ি আটা তো আল্লাহ পাঠাই দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। এগুলি হচ্ছে আল্লাহ তাদের জীবনের প্রেম কাহিনী, আল্লাহর সাথে মহব্বতের কাহিনী, প্রিয় উপস্থিতি। এরপরে হযরত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলেন আমিন। এই মধু সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, শিফাউল লিন-নাস, এই মধু হচ্ছে মানব শরীরের জন্য শেফা, এটা রোগের শেফা। এখন কোন রোগের শেফা এটা আমরা জানি না, কিন্তু আল্লাহ রাসূল আল্লাহ কোরআনে বলছেন শিফাউল লিন-নাস, এটা মানুষের জন্য শেফা। এই মৌমাছিগুলি মধু বানায়, এই মধু বানানোর জন্য এই টেকনিক, এই বিদ্যা আল্লাহ তাদেরকে দিয়ে দিচ্ছেন, এটা আল্লাহ আমাদেরকে দেন নাই। একটা মুরগি সে ডিম পারবে, ডিম পারার পরে সে ডিমের উপরে তা দেয় 21 দিন 22 দিন বা 25 দিন, তারপরে সেটা বাচ্চা ফুটে। দেখেন কোনো প্রাণীবিদ্যা বা কোনো প্রাণী বিদ্যালয় থেকে তাদেরকে কিন্তু শিখানো হয়নি।
অটোমেটিক আল্লাহ প্রদত্ত বিদ্যায় তারা এই ডিমের উপরে তা দেয়, বাচ্চা ফোটায়, বাচ্চাকে লালন পালন করে এবং এই বাচ্চাকে বড় করে তোলে। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাদেরকে বিদ্যা দিয়ে দিয়েছে। আপনি যদি পিঁপড়াদের দিকে তাকান তাহলে তারা দলবদ্ধভাবে থাকে। তাদের একটা রাজা আছে, মহিলা রাজা। পিঁপড়াদের কিন্তু কোনো পুরুষ রাজা নেই, তাদের রাজা হচ্ছে মহিলা রানী। পুরুষটা ঘরের ভিতরে থাকে আর পিঁপড়ার মহিলারা সারা অঞ্চল দিয়ে খাবার সংগ্রহ করে বেড়ায়। এটা আল্লাহর সৃষ্টির পরিক্রমা। কি অদ্ভুত কাণ্ড! তারা দলবদ্ধভাবে থাকে, তাদের বাসা বাড়ি আছে, তারা বিল্ডিং নির্মাণ করে, প্রাসাদ নির্মাণ করে। আপনি যদি দেখেন বাবুই পাখি, সে তাল গাছে বাসা বানায়, সুনিপুণভাবে সে বাসা তৈরি করতেছে এবং এই বাসার ভিতরে কয়েকটা স্তর আছে। কিভাবে বাসা বানাইতে হবে সে কিন্তু কোনোদিন কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে শিখে নাই, আল্লাহ প্রদত্ত জ্ঞানী সে শিখছে। এই সব কিছুর মালিক কে? না না, একসাথে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। একমাত্র শুধুমাত্র আল্লাহ মানব জাতির ভিতরে মানুষকে শিখানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছে, কোন জাতির মধ্যে নাই। পিঁপড়ারে শিখানো লাগলো না, কুকুরকে শিখানো লাগলো না যে তুই মালিকের ভক্ত হ। কুকুর জীবনে কোনোদিন বেঈমানি করে না। আপনি তাকে খাবার দিবেন, খাবার দেওয়ার পরে আদর করবেন, এরপরে লাঠি দিয়ে পিটনি দিবেন, ও দেখবেন আবার ঘুরে ফিরে আপনার কাছে এসে আপনার সাথে এই শরীর মুছাইয়া মাথা টাথা নোয়াইয়া আপনার পাশে চারপাশে দিয়ে ঘুরবে আর আপনার আনন্দ দিতে চেষ্টা করবে আর বলবে, মালিক যতই লাঠি সবর মারেন আমি কিন্তু আপনারা বলবো না। এটা কুত্তার আনুগত্য। আল্লাহ কুকুরের ভিতরে আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছে। বলে হুজুর কি বলতেছেন? হ্যাঁ, এটাই সত্য। তিনটা গুণ আল্লাহ কুকুরকে দিয়েছে: খায় কম, ঘুমায় কম, প্রভু ভক্ত। ওরে খাবার দিবেন, পৃথিবী উল্টে যাবে, ওর জীবন চলে যাবে, কিন্তু ও বেঈমানি করবে না। কিন্তু এই মানব জাতি একটা সন্তানকে মা 40 দিন 40 বছর পর্যন্ত লালন করে, 25 বছর পর্যন্ত সন্তানের কাপড় ধোয়া থেকে শুরু করে, 3 বেলা রান্না বান্না থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, বিছনা ঠিক করা থেকে শুরু করে, তার লেখাপড়া, পেটে ধারণ করা, পায়খানা পেশাব পরিষ্কার করা থেকে একটা সন্তানের পিছনে মা 25 বছর ধরে পরিশ্রম করে। আর একটা বাবা বৃদ্ধকাল পর্যন্ত পরিশ্রম করে, তারপরও সন্তান পিতামাতার সাথে বেঈমানি করে। এরা মানুষ, এরা মানুষ। এই জন্য মূলত মুসলিম আপনি পরের হিসাবে আসেন। মুসলিম তো অনেক ঊর্ধ্বের কথা, সে প্রকৃত মানুষ হয়েছে কিনা আপনি এটা লক্ষ্য করতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ বললেন, হে আমার বান্দারা, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ভিতরে যত যা সৃষ্টি আছে এই সব কিছু নিয়ে তোমরা তাফাক্কুর করো, তোমরা চিন্তা করো। আফালাম ইয়ানজুরু ইলাস সামা, হুজুর উম্মতকে বলেন তারা যেন আসমানের দিকে তাকায়। ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা মা লাহা মিন ফুরুজ। আমি আসমানকে কি করে সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি, ঊর্ধ্বে তুলে ধরেছি, বিনা খুঁটিতে আমি আল্লাহ সেটাকে ধরে রেখেছি এবং অসংখ্য নক্ষত্ররাজি দিয়ে আমি আসমানকে সাজিয়েছি। আপনার উম্মতকে বলেন তারা যেন আসমান নিয়ে গবেষণা করে, আসমান নিয়ে চিন্তা করতে হবে, জমিন নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ সৃষ্টি নিয়ে আপনি চিন্তা করলে আপনি আল্লাহ পেয়ে যাবেন, আল্লাহ বুঝে যাবেন যে আল্লাহ কি জিনিস। প্রিয় উপস্থিতি, কেন আমরা আল্লাহর সাহায্য নেব, কিসের জন্য আমরা আল্লাহর সাহায্য নেব? আপনি একটু লক্ষ্য করেন, আগুন, এইখানে আগুন আছে আমরা কেউ জানি না। আগুন কিন্তু অদৃশ্য থাকে, যখন তাকে জ্বালানো হয় তখন সে দৃশ্যমান হয়। তার আগে আগুন কিন্তু অদৃশ্য থাকে, কোথা থেকে আগুন আসে আবার কোথায় হারিয়ে যায়। আপনি একটু আগুন নিয়ে চিন্তা করেন। এই আগুন জ্বালাইতে হলে একটা বিশেষ পদার্থ দিয়ে আগুন জ্বালাইতে হয়, সেই বিশেষ পদার্থের সাথে আবার জ্বালানির প্রয়োজন হয়। আপনি জ্বালাবেন, আগুন জ্বলতে থাকবে,
পাথরের ভিতরে আল্লাহ আগুন লুকিয়ে রাখে, বারুদের ভিতরে আল্লাহ আগুন লুকিয়ে রাখে। সে আগুনটা যত গ্যাস হবে তত বেশি ছড়িয়ে যায়, যত জ্বালানি বেশি হয় তত আগুন বেশি ছড়ায়। ছড়াইতে 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 আমেরিকার বিরাট একটা শহর আগুনে পুড়ে একবারে মিসমার হয়ে, কয়লা হয়ে, ছাই হয়ে নাই হয়ে গেল। কোথায় ছিল আগুন, কোথার থেকে আসলো, কোথার থেকে জ্বালিয়ে পুড়ে আবার আগুন নিঃশেষ হয়ে গেল। এখন বলেন এই আগুনের স্রষ্টাকে? না না, একসাথে আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ এই আগুনের স্রষ্টা, আমার রব হচ্ছে আগুনের মালিক, এই আগুনের স্রষ্টা হচ্ছে আমার রব। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। প্রিয় হাজিরিন, এই আগুনের স্রষ্টা হচ্ছে আমার রব, আমার মালিক। আমার রব আগুনকে সৃষ্টি করলেন, এই আগুনকে আমার রব আমার আল্লাহ সৃষ্টি করলেন। এই আগুন পৃথিবীতে জ্বললো, আবার নিভে গেল। কোথার থেকে আসলো, কোথায় হারিয়ে গেল? এই আগুন আমার রব আমার আল্লাহ সৃষ্টি করলেন। যদি আগুন আল্লাহ না দিতেন তাহলে কি করে রান্না করতেন আপনি? এই জন্য আল্লাহ বললেন, হে আমার বান্দা, হে আমার বান্দা, তুমি স্বীকার করে নাও। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানুষ এবং জিন, তোমরা বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতের অস্বীকার করবা তুমি? হে মানুষ এবং জিন, তুমি বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা, তুমি বলো। আপনি কোনটাকে অস্বীকার করবেন? আপনি বলেন। আপনি খুঁটে খুঁটে নিজে বলেন যে আমি এটা বানিয়েছি। সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ কি বানিয়ে দিতে পারবে? অসম্ভব, যা কল্পনাও করা সম্ভব। অথচ আল্লাহ কত সুনিপুণ ভাবে আমাদের চোখ নির্মাণ করলেন। আল্লাযী খালাকাকা, আমাকে সৃষ্টি করলেন। ফাসাওয়াকা, সুবিন্যস্ত করলেন। ফাহাদালাক, সুঠাম করলেন, শক্তি দিলেন। যদি শক্তিকে জিনিস বুঝতে চান তাহলে হসপিটালে যায়, প্যারালাইসিস যে রোগ হয়েছে, রোগীর কাছে যায় দাঁড়ায় চিন্তা করবেন যে আল্লাহ কেমনে শক্তিটা দিল আমাকে। আবার আল্লাহ শক্তিটাকে সিজ করে দিয়ে গেল। আপনি একটু দেখেন যে প্যারালাইসিস রোগী, আল্লাহ তারে একসময় শক্তি দিয়েছিল, সে হাত লড়াইতো, তার শক্তি ছিল, কাউকে আঘাত করতে পারতো, হাত দিয়ে কাজ করতে পারতো। কিন্তু আজকে সে নিস্তেজ হয়ে গেছে। হাত আছে কিন্তু শক্তি নেই, পা আছে কিন্তু শক্তি নেই, দেহের এক পাশ আছে কিন্তু শক্তি নেই। এখন আল্লাহ প্যারালাইসিস রোগী তারা কেন বানাইল? প্রশ্ন করতে পারেন যে হুজুর অন্ধ কেন বানাইল? তো অন্ধ এই জন্য বানাইছে, যদি অন্ধ না বানাইতেন তাহলে আপনি বুঝতেন না যে অন্ধত্ব বলে কিছু আছে। যদি প্যারালাইসিস রোগ না দিতেন তাহলে মানুষ কিন্তু শক্তির অহংকার করতো যে হ্যাঁ আমার অনেক শক্তি। কিন্তু আল্লাহ প্যারালাইসিস দিয়ে বুঝাই দিল ওই শক্তি দিছি আবার সিজ করে নিয়ে যেতেও পারি। এই জন্য আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এ মানুষ এবং জিন, তোমরাই বলো তোমরা আমি আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? তুমি বলো, তুমি নিজেই বলো। মানুষের কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরে ডায়ালাইসিস করে, এই কিডনি নষ্ট হওয়ার পরে ডায়ালাইসিস করে। ডায়ালাইসিস আপনি দেখেন কত খরচ হয় আর কত কষ্ট হয়। আহা, ডায়ালাইসিস যখন করে তখন কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়, অথবা তার এই ডায়ালাইসিসে কত খরচ হয়। যদি একবার দুইবার ডায়ালাইসিস না করে তাহলে রোগী বাঁচে না। আপনি একটু চিন্তা করেন যে আপনার রব প্রতিনিয়ত আপনার এই কিডনিটাকে কতবার ডায়ালাইসিস করতেছে। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। বিনিময়ে আল্লাহ কিছু চাই নাই। টাকা পয়সা চাইছে, সোনা দানা চাইছে, 24 ঘন্টার কাজ করে দিবেন এটা চাইছে? চাই নাই। মাত্র 5 ওয়াক্ত নামাজে 5টা, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের 5 বার আল্লাহকে সেজদা চাইছে। আল্লাহ যদি সম্পদ হয় তাহলে হজ চাইছে, যদি রুটি রুজি হয় তাহলে আল্লাহ যাকাত চাইছে, আর মাহে রমজানের 30টা রোজা চাইছে। আর আল্লাহ তার কিছু কিছু বিধান আলী বিল দিচ্ছে, এটা হালাল মেনে চলো, এটা হারাম মেনে চলো। বেশি কিছু চাইনি।
আল্লাহ একটা জিনিস সবার জন্য চেয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বেশি কিছু চাইনি। তুমি আমার আনুগত্য করো, আমার কৃতজ্ঞ হও, আমার আনুগত্য করো, আমার কৃতজ্ঞ হও। আল্লাহ এতটুকু চেয়েছে, বেশি কিছু চাইনি। আপনার কিডনিটাকে আল্লাহ বছরের পর বছর ডায়ালাইসিস করতেছে। আল্লাহু আকবার। প্রতিনিয়ত আপনার রক্তটাকে আল্লাহ পরিচ্ছন্ন করতেছে, অদৃশ্যভাবে আল্লাহ আপনার রক্তটাকে পরিচ্ছন্ন করতেছে। মাথার ভিতর দিয়ে চিকুন চিকুন রগ আছে, একেবারে চিকুন, সূচের আগা যেরকম চিকুন এরকম চিকুন রগ ব্রেনের ভিতর দিয়ে জলের মতো চেয়ে আছে। ওই চিকুন রগের ভিতর দিয়ে আল্লাহ রক্ত পাঞ্চ করায়, দ্রুত গতিতে রক্ত পাঞ্চ হয়। যখন রক্ত চলাচলে অসুবিধা হয়, বিঘ্ন ঘটে, তখন ওই কিডনি এই রগটা আস্তে করে টাচ করে ফেটে যায়। ফেটে যাওয়ার পরে ব্রেনের ভিতর রক্ত ছড়িয়ে পড়ে, সাথে সাথে ব্রেন স্ট্রোক হয়। দেখেন, ব্রেন স্ট্রোক হওয়ার পরে একজন মানুষ হয় পাগল হয়ে যায়, না হলে সে তার জীবন শেষ হয়ে যায়। বেঁচে থাকলেও এটা বেঁচে থাকা বলে না, আধা মরার মতো থাকে। শুধু একটা রগ ফেটে যেয়ে রক্ত ব্রেনের মধ্যে ছড়িয়ে যাওয়াতেই একজন ব্যক্তি শেষ, তার লাইফ শেষ। সেই রগ প্রতিনিয়ত আমাদের ব্রেনের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ করাচ্ছেন, কিছু চান নাই, শুধু চেয়েছেন আনুগত্য। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আতিউল্লাহ, আল্লাহর গোলামি করো। আল্লাহ এতটুকু চাইছে। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, যেখানে আঙ্গুল দেওয়ার দরকার দিয়েছি। আল্লাহ হাতের মধ্যে নখ দিয়ে দিলেন, ইচ্ছা করলে নাও দিতে পারতেন, কিন্তু কেন দিলেন? যাতে জিনিসটা শক্ত হয়, আপনি ধরতে পারেন। আপনার স্বাস্থ্যের জন্য আল্লাহ সুবিধার জন্য নখ দিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুনিপুণভাবে আপনাকে সৃষ্টি করেছেন, যেখানে যা যা প্রয়োজন আল্লাহ দিয়েছেন। আমাদের চোখের অদৃশ্য অনুপরমাণু ঘুরতে থাকে। এই অনুপরমাণু যদি চোখের মধ্যে যে চোখ নষ্ট না হয়, জাম পরে না যায়, চোখ শেষ হয়ে না যায়, সেই জন্য চোখের উপরে আল্লাহ সুনিপুণভাবে এখানে পশম দিয়ে, আবার আল্লাহ অটোমেটিক ভাবে চক্ষুকে লড়ায় লড়ায় আপনার চোখের নিরাপত্তা আল্লাহ দিয়ে রাখে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু বলে দেন ভিতরেরটা। চোখের নিরাপত্তা দেখে একসাথে বলে কে দিচ্ছে? আল্লাহ। ঘুম থেকে উঠার পরে দেখেন ময়লা জমে আছে, যদি বের না হইতো তাহলে আপনার চোখ অন্ধ হয়ে যেত। আহা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিলেন, হে বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। শুধু এখানে শেষ না বান্দা, আশকুরুনি, তুমি আমার শুকর করো, ওয়ালা তাকফুরুন, নাফরমানি করিও না রে বান্দা। শুকর গুজার করো, নাফরমানি করিও না। দেখেন, আপনি যদি বলেন হুজুর, ফরিদি হুজুর, আমরা আর কুত্তা পালবো না, আমরা শিয়াল ধরে নিয়ে আসবো, আপনি আপনার গ্রাম থেকে এই নিজ বাহাদুরপুর থেকে কুত্তা তাড়িয়ে দিলেন,
কুত্তা তাড়িয়ে কুত্তার বদলে শিয়াল ধরে নিয়ে আসলেন। সকালবেলা তারে ডিম ভাজি দিয়ে রুটি খাওয়ান, দুপুরবেলা ফ্রাই করে গোশত রান্না করে ভাত খাওয়ান, রাত্রিবেলা তন্দুর রুটি দিয়ে মুরগার গোশত দিয়ে তারে খাবার খাওয়ান। আপনি যতই শিয়াল আদর করেন, আপনি মুরগি পাহারা দেওয়ার জন্য শিয়াল ছেড়ে দিবেন, দেখবেন ও মুরগি নিয়ে জঙ্গলে পালাইয়া চলে যাবে। ঠিক কিনা? বলে কারণ কি? আল্লাহ ওরা আইন করে দিছে তুই মুরগি চুরি করবি। এটা কিন্তু সত্য, আপনি অস্বীকার করেন আর স্বীকার করেন, আল্লাহ ওর জন্য হালাল করছে যে তুই মুরগি চুরি করবি। আর কুত্তারে আল্লাহ আইন করে দিছে যে তোরে যাই খাবার দিক, পচা দিক আর গলা দিক, উচ্ছিষ্ট দিক, কম দিক আর বেশি দিক, তুই আমার বান্দার বাড়ি পাহারা দিবি। এই জন্য কুকুর কিন্তু আল্লাহর আইনে পাহারা দেয়, আর শিয়াল কিন্তু আল্লাহর আইনে মুরগি চুরি করে। আল্লাহু আকবার, এটা আল্লাহর হিকমত। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াশকুরুলি, তোমরা আমার শুকর করো, ওয়ালা তাকফুরু, নাফরমানি করো না, আমি সব দিছি তোমাকে। এই জন্য আল্লাহ বলেছেন তুমি আমার তাফাক্কুর করো, চিন্তা করো আমার সৃষ্টি নিয়ে, তুমি আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা এটা নিয়ে গবেষণা করো, তোমরা চিন্তা করো যে আল্লাহ কি সৃষ্টি করলেন, কেন করলেন, আর আল্লাহ আমাকেই বা শ্রেষ্ঠত্ব কেন দিলেন, আমরা মানুষ কেন বানাইলেন। আল্লাহ ইচ্ছা করলে কুত্তা, বিলাই, শিয়াল এগুলি করে বানাইতে পারতেন, কিন্তু মানুষ বানাইয়া আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। পৃথিবীতে কেনই বা আল্লাহ পাঠাইলেন, আল্লাহর কাজ কি, আমাদের উদ্দেশ্য কি, আমরা পৃথিবীতে কি করব, আমরা এতটুকু চিন্তা ভাবনা করলে আমাদের ওয়াজ লাগে না, বেশি ওয়াজ লাগে না। শুধু এতটুকু চিন্তা করি যে আল্লাহ কেন পাঠাইলেন দুনিয়াতে, আমার কাজ কি, আমার করণীয় কি, আল্লাহ পৃথিবীতে কেন পাঠাইলেন, এই চিন্তা যদি আমরা করি বেশি ওয়াজ লাগে না। প্রিয় উপস্থিতি আমার, নিজ বাহাদুরপুরবাসী মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কুকুরকে আল্লাহ দিয়ে দিলেন তুই বাড়ি পাহারা দিবি। আপনি যদি দেখেন বিড়াল, চিন্তা করলেন আর বিড়াল পালবো না, আপনারা বিড়াল তাড়াইয়া দিয়া আপনারা চিন্তা করলেন বিড়াল তাড়াই দিলাম, বিড়াল তাড়াইয়া আমরা ইঁদুর এনে বাড়ি পাহারা দেওয়াবো। আপনি ইঁদুরের যতই আদর করেন, যতই খাওয়ান, ও কিন্তু আপনার গোলার ধান চুরি করে ওই গর্তের মধ্যে নিয়ে পালাবে। কথা ঠিক আছে না? ও পালাবে। বলে কারণ কি? ও আল্লাহর আইনে আপনার ঘরের চাল চুরি করে, ও আল্লাহর আইনে আপনার বাড়ির ধান চুরি করে, ও নিজের আইনে চুরি করে না। আল্লাহ ওরা আইন করে দিছে তুই খাবি, তোর জন্য এটা হালাল। আর বিড়ালরে আল্লাহ দিছে তুই খাইলে ইঁদুর ফিটাবি, এটা তোর জন্য হালাল। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। এই কুদরতের মালিক কে? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বড় কৌশলওয়ালা, আল্লাহ বড় কৌশলওয়ালা, আল্লাহ বড় কৌশলওয়ালা। তার একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে একবার বাস্তবতা থেকে দিই। চীনের যাকে জনক বলে, তাদের জনক, চীনের জনক, তার নাম হচ্ছে মাও সেতুং। মাও সেতুং তাদের ভাষায় কি, তো তার নাম হচ্ছে মাও সেতুং। তো মাও সেতুং সহ চীনের যারা বুদ্ধিজীবী তারা মিটিং এ বসে গেল। চীন তো অনেক বড় দেশ, অনেক জনবহুল দেশ। বর্তমান চীনে প্রায় 150 কোটি মানুষ। আপনি ভাবতে পারেন যে কত মানুষ। তো মাও সেতুং চিন্তা করলো যে আমাদের তো অনেক লোক সংখ্যা, তো এই চড়ুই পাখি প্রত্যেক বছরে হাজার হাজার টন ধান খেয়ে ফেলে দেয়। তা আমরা যদি চড়ুই পাখি মেরে ফেলে দিই তাহলে অন্তত কয়েক লক্ষ টন ধান বেঁচে যাবে। এগুলি আমরা আমাদের জনসাধারণের কাজে লাগাইতে পারব। দেখেন মাও সেতুংয়ের চিন্তা চেতনা কি। তো যেই বুদ্ধি সেই কাজ, মাথা মোটার মতো বুদ্ধি করে ফেললো, মাথা মোটা বুদ্ধি করে ফেললো যে আমরা তাহলে চড়ুই পাখি রাখবো। তো তারা একটা দিন নির্দিষ্ট করলো, দিন নির্দিষ্ট করে চিন্তা করলো আমরা চড়ুই হত্যা করব। এই চীনের জনক মাও সেতুং চড়ুই পাখি মারার জন্য দিন তারিখ নির্দিষ্ট করলো এবং লোকদেরকে উদ্বুদ্ধ করতে লাগলো। সারা চীনে ঘন ঘটা করে জারি করলো অমুক দিনে সবাই একসাথে চড়ুই পাখি মারবা। সারা চীনের কোটি কোটি মানুষ একদিনে উৎসব করে চড়ুই পাখি মারার জন্য
তারা সমস্ত মানব চীনের বাসিন্দারা ইচ্ছা করে ওই দিনের সময় একসাথে মিলে কোনো কাজ না করে তারা সব চড়ুই পাখি মেরে ফেললো। কোটি কোটি চড়ুই পাখি তারা একদিনে হত্যা করে ফেললো এবং সারা চীন থেকে চড়ুই পাখি শেষ করে দিল। মনোযোগ দিয়ে, চীনের মধ্যে কোনো চড়ুই পাখি নেই, এই থোড়া থোড়া দুই একটা কোন রকম বেঁচে থাকলে থাকতে পারে। কোটি কোটি চড়ুই পাখি তারা একদিনে মারবে। উদ্দেশ্য কি? ধান বাঁচবে। দেখেন, আচ্ছা রব কি? একসাথে রব মানে কি জানেন? রব মানে লালন পালন করনে ওয়ালা। লালন পালন করনে ওয়ালা। মা কি? লালন পালন করনে ওয়ালা। মা সন্তানদের লালন করে, পালন করে, পায়খানা সাফ করে, আপনার পেশাব সাফ করে, আপনার পোশাক পরায়, খাইতে পারেন না খাওয়াই দেয়, কি পছন্দ করবেন মা খাওয়াইতো, কোনটা ভালো লাগে না সেটা মা সরাই দিত, যেটা ভালো লাগে সেটা আপনার স্বামীরে দিয়ে বাজার করাইতো। যে আমার ছেলে কিন্তু এটা খাইতে পারে না, তুমি এটা আনতাম না, ও এটা পছন্দ করে ওইটা নিয়ে আসো, তো আপনি কি করেন? ওইটা নিয়ে আসেন, আপনার ছেলেরা আপনি খাওয়ান, কিন্তু আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার সন্তানরা লালন পালন করে, পেশাব করায়, সাফ করায়, গোসল করায়, তেল দেয়, পরিষ্কার করায়, কোলে নেয়, কাঁধে নেয়, যেখানে যায় মার সাথে। মা সন্তান ছাড়া বাঁচে না, সন্তান মা ছাড়া বাঁচে না। কিন্তু এই সন্তানই 30 বছর পরে বেঈমানি করে। কি কথা বলেন না? জোরে বলেন। 30 বছর পরে সন্তান বেঈমানি করে। শুধু 30 বছর না, মা মরে যাওয়ার পরে সন্তান বেঈমানি করে। বলে হুজুর এটা কি? মার জন্য দোয়া করে না। যে ছেলে মেয়ে মার জন্য দোয়া করে না ওটা বেঈমান সন্তান। কথা কন না কেন? যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না, দোয়া মানে না, আর যেটা দোয়া মানে না ওর মতো নাফরমান আল্লাহর দুনিয়াতে নেই। আমার এত দলিল দিল্লার দরকার নেই, আমি এত দলিল দিতে পারবো না। শুধু একটা কথাই বুঝি, আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা কইয়া আমরা রে আল্লাহ পিতামাতার প্রতি দোয়া করে তো উদ্বুদ্ধ করছে। দোয়ার ভাষা কি হবে আল্লাহ শিখিয়েছে, দোয়া কেমনে করতে হবে আল্লাহ নিজে শিখিয়েছে। অতএব দোয়াকে যারা আজকে ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, আমি মনে করি তারা হলো বেঈমান। তাদের কথা শুনে যারা তাদের পিছে পিছে দৌড়ায় তারা হলো আরো বেঈমান। কথা বলে ঠিক কিনা? দু জাতি বলদ, এদের মতো বলদ আর পৃথিবীতে নেই। তো এই বলদ যেহেতু, তো একটা গল্প শোনাই দিয়েছে। দুই ভাই শ্বশুর বাড়ি গেছে একসাথে বেড়াইতে। চিন্তা করলো বড় ভাই যে আমি একা যাবো, তো ছোট্টের লয়েছে। তো দুই ভাই হাসি খুশিতে একজনের তাই বাড়ি আরেকজন শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে। তা আত্মীয় বাড়ি গেলে তো সাধারণত আত্মীয় স্বজন আদর যত্ন করে। তো মা সব চিন্তা করলো জামাইরে আদর করি আর না করি, ফুত্রারে যদি কায়দা মতো না খাওয়ায় তো ফুত্রা দুর্নাম করতো। মা খুব চালাক, তো ফুত্রারে ভালো ভালো মাছ টাছ দিয়ে, গোশ দিয়ে, খানা টানা দিয়ে ভালো ভালো খানি দেয়। তো খাওয়া দাওয়া শেষ, কয়েকদিন বেড়ানো টানার পরে এই আমাদের দেশের কিছু সিস্টেম হলো, নতুন মেহমান আসলে কিছু গিফট টিফট হাদিয়াটা দিয়ে গেলে কিছু দেয়, কাপড় চোপড় কিনে দেয়। এটা আত্মীয় স্বজন সব জায়গায় কম বেশি আসে। তো মা সব কিছু দিতে না পারে, বললো যে আজ আমরা তো গরিব মানুষ, তোমার তাই সব বিদেশ থাকতো, কিছু আনতে পারে, এক শিশি আতর আনছি। বাবা কিছু আতর ছিল, তো তোমার এক শিশি আতর দিলাম, তুমি নিও। তো ফুত্রাটা আবার একটু সাদা সিধে ছিল, বলদা বলদা। আমাদের ফরিদপুরে কয় বলদা, বরিশালে কয় অগা, আর একটু দূরে গেলে কয় মগা। আপনাদের সিলেটে কি কয়? সিদে মগাই নি, সিদে মগা। তো ফুত্রা একটু সরল সরল মগা মগাটাই। তো আতর যে দিছে ও করছে কিছু দেখলো, আরে মহাসব আমার খুশি মনে আতর দিছে, মালা জিনিস দেখতে তো মধুর মতো দেখা যায়। তো সুন্দর করে হাতের মধ্যে ঢাইলে সাইডটা খাওয়া শুরু করছে। ওর মাও চিন্তা করে যে এটা কোন মগার মগার, আতর দিলাম গায়ে লাগানো লেগে, এটা সাইডটা ফুটে খাই, এটা কেমন মগার মগা। আচ্ছা জামাই আসো, তো জামাই জিগে। তো বাইরে থেকে জামাই আসতেছে, ডাক দেখে বাজি বাবা এদিকে আসেন। তো আসছে, বলে আম্মা ডাকেন কেন? বলে বাবা ডাকতেছি, তোমার ওই ছোট ভাই কি মগাটগা নাকি? বলে আম্মা কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতে কিছু আতর টাতর আছিল, তো আমি এক শিশি আতর দিছি, বাজি আমরা গরিব মানুষ। তো তোমার ছোট ভাই দিয়ে আতরের মুটকা টেনে খুললে সাইটে সাইটে খাইল। তো জামাইকে হ মা কত মগা দেখছে,
আমার ছোট ভাই ওরা আদর করে আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে এসেছি। আপনি ওরা আদর দিলেন খুশি মানে, ও আমার ছোট ভাই আমি ওর বড় ভাই, আমার একটু দিল না, একটু জিগেল না, বুঝলেন নাই? ও একা একা খাইলো, আমার একটু দিল না, একটু জিগেল না। জামাই রে শাশুড়ি খেতে জামাই দিয়ে আন্তর্জাতিক খেতে সম্পূর্ণ মগার করে মগা। তো যারা আজকে দোয়া বাদ দিছে ওরা তো মগাই, ওদের কথা শুনে যারা হক থেকে বিচ্যুত হইয়া বেহকের দিকে দৌড়াচ্ছে ওরা হলো সবচেয়ে বড় মগা। কথা বলেন ঠিক কিনা?